ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? তো কম বেশি সবাই তো ঈদে সবাই পরিবার পরিজন নিয়ে তো বেড়াচ্ছেন, কিন্তু আমি তো কোথাও বেড়াতে যেতে পারি নাই। তো আপনাদের ভাইয়া বললো চলো আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি। তো কামরাঙ্গীর চর যে বুড়িগঙ্গা নদী আছে, এটার তো কয়েকটা ঘাট আছে, আপনারা কম বেশি সবাই জানেন। খোলামোড়া ঘাট আছে, তারপর মসজিদের সাথে যে আরেকটা পাড় আছে ওটার নাম আমি জানি না, আরেকটা হচ্ছে শেখ জামাল স্কুলের যে পাড়টা আছে। তো আমি সেই পাড়ের ওখানে গেলাম মানহার আব্বু সহ নদীর পাড়ে ঘুরতে। একটু নদীর পাড়ে হাঁটবো, ঘুরবো, যদি সময় হয় নৌকায় চড়বো। তো নদীতে আর নামি নাই, কারণ চারদিকে রাসেল ভাইপার সাপের একটা আতঙ্ক, যার কারণে আমরা পানিতে আর নামি নাই, নৌকায় চড়ি নাই। বাট এখানে কিন্তু একটা খাবারের মেলা বসছে, এত ভাল লাগছে, মানে ওখানে যদি যান সব রকমের খাবার আছে। আর আমি আপনাদেরকে কি বলবো, আমি 500 টাকায় অনেক রকমের খাবার টেস্ট করছি, 500 টাকা অনেক রকমের খাবার ট্রাই করছি। কি নাই এখানে, আপনারা চটপটি খাবেন, ফুচকা খাবেন, ওখানে হচ্ছে চটপটি এবং ফুচকা পাওয়া যায়। তারপর সেখানে চিকেন বল পাওয়া যায়, আলু ভাজা পাওয়া যায়, চিকেন মোমো পাওয়া যায়, নুডলস পাওয়া যায়, তারপর হচ্ছে চিকেন হালিম পাওয়া যায়। তারপরে ওখানে কয়েকটা রেস্টুরেন্টও আছে, জলতরঙ্গ, আরও কী কী যেন নাম আমি দেখলাম। তো এখানে এত মানুষ, কামরাঙ্গীরচরের মানুষ যারা দূরে যাচ্ছে না, দূরে যেতে পারছে না বা দূরে এখন যেতে চাচ্ছে না, তারা কিন্তু শেখ জামাল স্কুলের সামনে এই যে সুন্দর মেলাটা বসছে ঈদ উপলক্ষে, কিন্তু এই মেলাটাতেও কিন্তু বসতে পারে। তো আমি আপনাদেরকে কি বলবো, মেলাটাতে যেতে পেরে আমার অনেক ভালো লাগছে, কারণ আমার বাসায় থাকতে একদম ভালো লাগে না, আমার মনে হয় সারাদিন আমি যেন পাখির মতো উঠতে থাকি। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে একটা নাগরদোলা আছে আর একটা হচ্ছে ঘুরান্টি একটা রাইড আছে। তো আমি মানহারপুরে বললাম যে চলো ভিতরে যাই দেখি কি অবস্থা। পরে বললো যে না। তো এখানে অনেক বাইকার ভাইরাও সুন্দর বাইক নিয়ে আসছে, পরিবার পরিজন নিয়ে, অনেকে ভাইগনা ভাতিজা ওদেরকে নিয়েও আসছে। সবাই নদীর পাড়ে ঘুরতেছে, হাঁটতেছে, খুবই ভালো লাগতেছে। তো এই যে নদীর ঘাটটা, এটা হচ্ছে ঘাটটা, এখান থেকে নৌকায় চড়া যায়। তো যেহেতু এখন রাসেল ভাইপার সাপের অনেক উপদ্রব, আরও নদীর তীরবর্তী যেহেতু স্থান, তাই আমরা রিস্ক নিলাম না, আমরা পানিতে নামি নাই। মানহার আব্বু বললো যে পানিতে নামার দরকার নেই, আসো আমরা ঘোরাঘুরি করি, মানুষজন কি করে দেখি, আর কিছু মন চাইলে খাই। তো এখানে সব কিছু পাওয়া যায়, চা পাওয়া যায়, আখের রস পাওয়া যায়, মানে আপনারা মানে একটু ঘুরে ঘুরে যদি খাবার খাইতে চান, এই যে দেখেন এখানে কিন্তু মায়ের দোয়া স্টোর, এখানে হচ্ছে কি জানি বলে, গরুর বট দিয়ে বানায় না, গরুর বট দিয়ে যে রোল বানায় সেই রোল পাওয়া যায় এখানে। তারপরে এখানে কিন্তু আরও অনেক রকমের খাবার আছে, আমরা অনেকগুলো খাবারই ট্রাই করছি। এইটা হচ্ছে হালিমের দোকান মেবি। তো যাই হোক, এখানে আবার রুটি কলার দোকানও ছিল, এখানে মানুষ রুটি কলাও খাইতেছে, যার যেটা মনে হচ্ছে যে পুরি। মানে আমার কাছে এত ভালো লাগছে, মানে খাবার আর খাবার, 2 কদম হাঁটলে একটা নতুন রকমের খাবার, আবার 2 কদম হাঁটলে এটা হালিমের দোকান, এটা হচ্ছে হালিমের দোকান। তারপর সামনে ফুচকার দোকান, অনেকগুলো দোকান টোকান দেখলাম। তো মানহারবো আমরা বারবার বলতেছে এটা খাবা না ওইটা খাবা, কি করবা। তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মানহামণি কোথায়, মানহামণিকে ছাড়া কেন আসছি। তো মানহামণি এই গরমের ভিতরে ভিড়ভাড়ের মধ্যে মানহামণি আসাটা পছন্দ করে না, বাসায় থাকতে পছন্দ করে, তো ওর দাদির সাথে ছিল। তো এই যে এখানে দেখলাম, এই যে ওখানে যা দেখলেন সব 10 টাকা, সব কিছু 10 টাকা। তো আমি চিন্তা করলাম যে যা কিনবো তাই 10 টাকা। তো আমি চিন্তা করলাম যে আমার পাউডার পাফ অনেক দরকার, কারণ আমরা পাউডার মা মেয়ে দুজনে মিলে প্রচুর খরচ করি, যার কারণে 2টা পাউডার পাফ কিনছি 10 টাকা 10 টাকা 20 টাকা। তারপর আমার মনে পড়লো আমার মোটা দাঁতের চিরুনি আগে যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, আমি 10 টাকা দিয়ে একটা মোটা দাঁতের চিরুনি কিনলাম। টোটাল 30 টাকা শপিং। আমি চাইছিলাম মানহার জন্য এই যে এখান থেকে গোলাপি কালার একটা চশমা নিয়ে নিই। তো মানহার বাবা বললো মানহার ফেস যেহেতু এখন আগের তুলনায় বড়, তো এই ফ্রেমটা মানহার চোখে লাগবে না। এই 10 টাকা দামের চশমা, আমি যদি মানহার বাবা যদি সাথে না থাকতো তাহলে আমি মনে হয় 3 কালারে 3টা চশমা 30 টাকা দিয়ে নিয়ে নিতাম। মানে আমি খুব খরচই, মানে আমার টাকা খরচ করতে অনেক ভালো লাগে, ইনকাম করতেও ভালো লাগে, খরচ করতেও ভালো লাগে। তো যাই হোক, এই পিঙ্ক কালারের যে চিরুনিটা আমার দিকে তাকায় আছে, আমি আমার জীবনে যতগুলো চিরুনি দিয়ে মাথায় ছিঁড়ছি ম্যাক্সিমাম কিন্তু পেস্ট কালার আর হচ্ছে পিঙ্ক কালার। তো যাই হোক, পিঙ্ক কালারের এটা হচ্ছে আমার নতুন চিরুনি, এটা আমি ব্যাগে সবসময় রাখবো। আর আমার চুল মারাত্মক ধরনের জট বাঁধে, যার কারণে আমার চিরুনি দেখা যায় যে আমি আর চিরুনি মাসতে মাসতে চিরুনির অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আলু ভাজা, এখানে আলু ভাজা হইতেছিল আশিক ভাইয়ের টর্নেডো পটেটো চিপস। তো যাই হোক, এই টর্নেডো যেটা, এটাও খাইছি, কিন্তু ওটার ভিডিও আমি পরবর্তীতে এক সময় দিব। আমি আলু ভাজা এই মানে বাসায় তো আলু ভাজা খাই, কিন্তু ওইখানে প্রথম খাইলাম। এই মোমোটা খাবো ভাবছিলাম, কিন্তু এটার মধ্যে দেখছি গাজর দিয়ে ভরা, যার জন্য এটা খাই নাই। তো মানহার আব্বু বলো যে আসো আমরা তন্দুরি চা খাই। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে যেহেতু আসছে, এটা হচ্ছে আরিফ ভাইয়ের তন্দুরি চা। তো এখানে হরলিক্স চা 40 টাকা, স্ট্রবেরি চা 50 টাকা, তন্দুরি চা 40 টাকা, চকলেট চা 50 টাকা,
ব্ল্যাক কফি 40 টাকা, পনির চা 50 টাকা। তো মানহার আব্বু বললো কি আমি এর আগে অনেক জায়গায় পনির চা খাইছি, কে পনির চাটা খাই আসো, পনির চাটা অনেক মজা। তো পনির চাটা যেহেতু 50 টাকা আমরা নিয়ে নিলাম, কিন্তু আমার কাছে অপচয় পছন্দ না, কারণ আমি জানি যে আমি একটা চা পুরো খাইতে পারবো না। আর যেহেতু দুপুরে খাবার খেয়ে বের হয়েছি, তো আমি যদি এখন পনির চাটা খাইতে যাই, আমি যদি একটা আলাদাভাবে নিতে যাই, তাহলে কিন্তু দেখা যাবে কি জানেন, নষ্ট হবে, বা আমি হয়তো 1-2 সিপ খাবো, পরে খাবো না, এরকম হইতে পারে। যার কারণে কি করছি, মানহার বাবা একটা নিচ্ছে, আমরা দুজন শেয়ার করে খাইছি, কারণ আরও অনেক জিনিস তো ট্রাই করতে হবে, তাই না? বাড়িতে গেছি, এখন যদি চা খাই যদি পেট ভরা ফেলে হবে। তো পনির শেষ হয়ে গেছিলো, এই ভাই আবার গেছে পনির আনতে, পনির এনে পনির কাটলো, পনির কাইটা তারপরে সুন্দর করে একটা চা বানাই দিল। তো আমি মানহারা বুড়ে ডাকতেছিলাম, যাই তুমি আমার জন্য কিন্তু চা অর্ডার দিও না, আমি ফুচকা খাবো। তো মানহার বউ বলছে যে আচ্ছা ঠিক আছে। তো আমরা ফুচকা অর্ডার দিয়ে এখানে বসলাম, বসার পরে দিক দিয়ে ভাই তো চা বানাইতেছে। চাটা কিন্তু যে তৈরির প্রসেসটাও কিন্তু খুব সুন্দর। তো যেহেতু খোলা প্লেস, এখানে মাছি থাকবেই, আমরা ইচ্ছা করলেও কিন্তু মাছিকে সরাইতে পারবো না। দেখেন মাছি বসতেছে, এটা করতেছে ওটা করতেছে, কিছু করার নেই, এখানে মাছির ফ্লেভার দিয়ে খাইতে হবে। যদি আপনি যান, বাসা থেকে মাইন্ড সেট করে যাইতে হবে যে ওখানে মাছি থাকবে, ধুলা থাকবে, ওগুলাই খাইতে হবে, এছাড়া উপায় নেই। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে খাওয়ার একটা মজা আছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই যে চাটা রেডি করে, এই যে মাটির যে মটকাটা আছে এটার মধ্যে পনির দিয়ে উপরে চাটা ঢালছে, চাটা ঢালার পর আবার একটু ফোম করে উপর দিয়ে একটু ফোম দিয়ে দিছে, ভালোই লাগছে চাটা। যখন আমি প্রথম মুখে দিয়েছি, আমি পনিরের চা এর আগে কখনো খাইনি, ও ভাই আবার উপরে হরলিক্স দিছে, এই জন্য হরলিক্সের একটা ফ্লেভার আসছে। তো যাই হোক, আপনাদের ভাইয়ার হাতে চাটা দেওয়ার পরে আপনাদের ভাইয়া খুব মজা করে চাটা খাচ্ছিল। আর কোনো জায়গায় গেলে আপনাদের ভাইয়া চাই খায়, রং চা খায়, নাহলে দুধ চা খায়, নাহলে মালাই চা খায়, মানে চাটা তার খুব পছন্দ। আর আমার বাসায় আগে কেটলি করে একটু পর পর টি ব্যাগ দিয়ে চা হইতো, বাট আপনাদের ভাইয়া ডায়াবেটিস ধরা পড়ার পরে এখন আর বাসার মধ্যে চা নিয়ে সকাল বিকাল কোনো হুলস্থুল করি না, আর চিনি ব্যবহার একদমই কমাই দিছি, কারণ মানহার বাবার যেহেতু ডায়াবেটিস, তো আমার যে হবে না তার কোনো ঠিক নাই। আমার যেহেতু আব্বু আম্মু দুজনেরই ডায়াবেটিস ছিল, তো আমারও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 100 আর স্বামীদের আছে, তাহলে তো কোনো মানে এখন তো 100% অবধারিত হবে। তো এই জন্য আমরা চিনিটা খুবই অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক, ঘুরতেছি আর যাই করি, মনের মধ্যে রাসেল ভাইপার সাপের অনেক ভয় ছিল, কারণ কোনো দিক থেকে আইসা যদি কুটুস করে একটু ভালোবাসা দিয়ে চলে যায় তাহলে তো আমি শেষ। তো যাই হোক, মানহার বাবা বারবার বলতেছিল যে সাবধান, ডানে ভাই দেখো যে কোনো রাসেল ভাইপার আবার আইসা না পড়ে। তো এর মধ্যে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, হাঁটাহাঁটি করতে করতে তো যে চায়ের জন্য বসলাম। তো মানহার বাবা গরম গরম আমার সাথে ছিল বারবার যে তুমি এক চুমুক খাও, তুমি এক চুমুক খাও। আমি বললাম যে না, আমার কাছে এখন এক চুমুক খাওয়া লাগবে না, তুমি খাও। পরে বললো একটু টেস্ট করো, টেস্ট করলে বুঝবা। তো সত্যি কথা বলতে গেলে কি, পনিরটা একটু লবণ লবণ মুখে দিলে না আমার কেমন জানি লাগে, আমার কাছে পনির টেস্ট কখনোই ভালো লাগে না। পনির বা চিজ, অনেকে আছে না পাস্তা মাস্তা খাইতে গেলে একদম চিজ মিজ দেয়, সব একদম ডুবাই দেয়। অনেস্টলি আমার কাছে চিজের ফ্লেভার ভালো লাগে না। আর বরঞ্চ বার্গার টার্গার খাইলে আমি আরও বলি যে ভাই চিজ কমাই দেন, মেয়োনেজ কমাই দেন, মুখে লাগে। তো আপনাদের ভাইয়া চা খাইতেছে, আমি তাকায় তাকায় শুধু দেখতেছি আর ভাবতেছি কি মজা করে খাইতেছে। তো এরপরে আপনাদের ভাইয়া আমাকে বললো যে শুধু এই বৈশা বৈশা চা খেলে হবে, আর অন্য কিছু খাইতে হবে না। পরে আমি বললাম যে হ্যাঁ খাবো, সমস্যা নাই, ঘুরবো যেহেতু, আসছি যেহেতু। তো আমি চাইছিলাম একটা ভিডিও করে আপনাদেরকে দিই, কিন্তু আমি পরবর্তীতে চিন্তা করলাম এত মজার মজার জিনিস করছি, এত জিনিস খাইছি, এত জিনিস মানে এতগুলা জিনিস এক্সপ্লোর করছি, একটা ভিডিওর মধ্যে দিলে কাটসাট করে একটা ভিডিও বানাইতে হবে, একটু মজা লাগবে না। তো চিন্তা করলাম যে এপিসোড ওয়াইজ করি, তাহলে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন। তো বিসমিল্লাহ বলে চাটা মুখে দিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আপনারা যদি চান কামরাঙ্গীর চরে শেখ জামাল স্কুলের সামনে আসলে কিন্তু আপনারা এই মজার মজার খাবারগুলো খেতে পারবেন। ভালো থাকবেন।